সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া ৩০০ ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। এই শুভম না, কি রান্না করছি? এদিকে এসো। কি হয়েছে, খাচ্ছ না কেন? আজ আমার নিজে খাবার মন নেই। মানে? মানে হচ্ছে কেউ যদি কষ্ট করে একটু খাইয়ে দেয় তাহলে একটু খেতে পারতাম আর কি। এই, তুমি কি বাচ্চা? তো আমি তো বাচ্চাই। আচ্ছা, মা চলে আসবে, খাইয়ে দিতে পারবো না, তাড়াতাড়ি খাও। কেউ খাইয়ে না দিলে তো আমি আজকে খাবো না। তোমার এসব অন্যায় আবদার না আজব লাগে। এই যে শুনেন, এগুলো কোনো অন্যায় আবদার না, এগুলো হচ্ছে প্রেম আর ভালোবাসা, এগুলো আপনি বুঝবেন না। বুড়ো ভামকে খাইয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রেম আর ভালোবাসা। এই, তুমি এখন বের হয়ে না, একটু বসো, পরে যাও। এগুলো কিচ্ছু না। আরে বাবা, আগের দিনের মানুষ এগুলো মানতো, এগুলো কোনো জাস্টিফিকেশন নেই। তুমি একটা শিক্ষিত মেয়ে এগুলো বলছো না? দেখো, কিছু কিছু কথা মানতে হয়, নয়তো অমঙ্গল হয়। তুমি প্লিজ চলো তো। আমি কি বলেছি? এগুলোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, আমি এগুলো মানি না তো। সাবধানে যেও, আর পৌঁছে আমাকে ফোন করো। এখন দেবো না। ফাইজলামি করো না তো। হ্যালো। এই 10টা বাজে, কোথায় তুমি? আসছো না কেন এখনো? ও শোনো না, কি একটা অদ্ভুত ব্যাপার, আজকে কোনো সিএনজি পাচ্ছি না রাস্তায়। তুমি এক কাজ করো, আমার জন্য ওয়েট না করে মাকে নিয়ে খেয়ে নাও, আমি আসছি। না না, তুমি আসো, আমরা অপেক্ষা করছি, একসাথে খাবো। এই সিএনজি। কি ব্যাপার মামা? তোমাকে কথা বলে আসি মামা। আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে।
5 দিন হয়ে গেল না? আমার রিয়াজ যখন প্রথম স্কুলে যায় আমাকে ছাড়া না স্কুলে যেতে চাইল না। তারপর আস্তে আস্তে আমার রিয়াজ কত বড় হয়ে গেল, এসএসসি পাশ করলো। তারপর যখন বিদেশে যাবে তখন আমি বাচ্চা হয়ে গেলাম। আমার তো কেউ নাই, রিয়াজ নাই, রিয়াজের বাবা নাই। আমাকে বললো যে মা আমি চলে আসবো। মানুষ বলে যে বিদেশে গেলে ছেলেরা পর হয়ে যায়, মাকে ভুলে যায়। আমার ছেলে কোনোদিন আমাকে ভুলে নাই। লাস্টবার বিদেশ থেকে এসে বললো, মা গো আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, সারা জীবনের জন্য চলে এসেছি তোমার কাছে, আর যাব না গো মা। এখন তো সারা জীবনের জন্য চলে গেল, আর কোনোদিন আমার ছেলে আসবে না আমার কাছে, আর কোনোদিন আসবে না। তোমার না আজকে ডে অফ, কোথায় যাচ্ছ তুমি? কি ব্যাপার? একেবারে টিপিক্যাল মেয়েদের মতো সন্দেহ, কি হয়েছে? সন্দেহ করবো না? আমি তো জানি আজকে তোমার অফ ডে। ভেবেছিলাম বিকেলবেলা তোমাকে নিয়ে বের হবো। আরে না বাবা, একটা মেকআপ ক্লাস নিতে হবে। ভেবো না লাঞ্চের আগে চলে আসবো। এই ভালো কথা, লাঞ্চে কি কি রান্না হচ্ছে? তুমি কি খেতে চাও? তুমি যা রান্না করো তাই ভালো, একেবারে অমৃত মনে হয়। তুমি না একটু পানসা। আমি তরকারিতে ঝাল দিলেও তুমি বলো যে খুব ভালো হয়েছে, লবণ বেশি হলেও বলো যে খুব ভালো হয়েছে। আমি পাচ্ছি না, ঠিক আছে? এখন থেকে বলবো যে কিচ্ছু ভালো নেই, একদম পচা হয়েছে, বিশ্রী। না 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 না, তুমি যখন ভালো বলো তখন আমার খুব ভালো লাগে। কিচ্ছু হবে না, একটা শার্ট বের করে দাও, সেটা পরে যাচ্ছি। না, একটু অপেক্ষা করো, আমি লাগিয়ে দিচ্ছি। আমি তোর জন্য খাওয়া নিয়ে এসেছি, চল খাবি। খিদা নাই মা। সুবর্ণা, এভাবে চলতে পারে না। তোকে তো বেঁচে থাকতে হবে নাকি? হ্যাঁ, তুই তো খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিস। বেঁচে থেকে কি হবে মা? এসব উল্টাপাল্টা কথা বলিস না মা। যা ঘটেছে সেখানে তো আমাদের কোনো হাত ছিল না। বারবার বলছিল আমাকে আমি আজকে অফিসে না যাই, আমি না ওকে জোর করে পাঠালাম অফিসে। যদি অফিসে না যেত তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না। সন্তোষ কি আমার জন্য না, মা ও তো ফিরে আসবে না মা, তো আমাকে একা ফেলে চলে গেছে মা, ও তো আমার কাছে কখনো ফিরে। সুবর্ণা, আবেগ দিয়ে সবকিছু হয় না। আর তোর তো এমন না যে অনেক দিনের সম্পর্ক, অনেক দিন তোর প্রেম ছিল, পারিবারিকভাবে বিয়ে হয়েছে, মাত্র 4 মাসের সংসার।
আমাদের সব শেষ। আমি চাই তুই আবার বিয়ে কর। আমি জানি তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি মন থেকে চাই। আমি তোর শাশুড়িকে বুঝিয়ে বলবো। সিরিয়াসলি মা, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট। আচ্ছা, 10 বছর পর কি এই ভালোবাসা থাকবে? থাকবে ম্যাডাম, থাকবে। তার সঙ্গে কিছু বাড়তি বোনাসও যুক্ত হবে। মানে? মনে করো প্রেমের সঙ্গে প্রীতি থাকবে, সম্প্রীতি থাকবে, সোহাগ থাকবে, ভালোবাসা থাকবে। সব তো একই জিনিস। তোর বোকা একই হলো। সোহাগ হচ্ছে আমার বড় ছেলের নাম, প্রীতি সম্প্রীতি আমার দুটো ছোট্ট মেয়ের নাম। আমার টুইন বেবি হবে তো। বড় স্বপ্ন। এত তাড়াতাড়ি প্রজেক্ট ওপেন, প্রজেক্টের নামও ঠিক করে ফেলছো? এখন প্রজেক্টে কত তাড়াতাড়ি ওপেন করা যায় সেটাই ভাবছি। এত ভাবতে হবে না, 5 মিনিট হয়ে গেছে। শুনো না, ওর ভবিষ্যৎ এখন আমাকে আর তোমাকে গড়তে হবে। ওর যে মানসিক অবস্থা, ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই। ও এখন আবেগের জগতে আছে, বাস্তবতার জগতে নয়। তাহলে কি করব এখন? যত দ্রুত সম্ভব ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি না সব কিছুতে একটু তাড়াহুড়ো করো। কারণ শি ইজ এক্সপেক্টিং, শি ইজ প্রেগনেন্ট। মিলাদের ব্যবস্থা করতে হবে। কি করবেন, কিছু চিন্তা করেছেন? আমি আর কি বলবো, তোমার যা যা ভালো মনে করো করো। আমি সবাইকে বলে দিচ্ছি। আর টাকা পয়সা কি লাগবে? না মা, টাকা পয়সা আছে। আচ্ছা, মা, একটা কথা অনেকদিন যাবত বলবো বলবো বলে বলা হচ্ছে না। আপনার ছেলে বেঁচে থাকতে ও বলতো। কি কথা মা, বলো। মা, আমি প্রেগনেন্ট। আপা, দেখেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না আমার। আমার তো কিছুই নেই। রিয়াজের বাবা সেই কত বছর আগেই চলে গেলেন। একটা মাত্র ছেলে ছিল, সেও চলে গেল।
এভাবে চলে গেল। এখন আমি শুধু আছি রিয়াজের ছেলে কিংবা মেয়ে, একটা বাচ্চার মুখ দেখার অপেক্ষায়। সুবর্ণা আর রিয়াজের বাচ্চাটার মুখ দেখব, এটাই এখন আমার একমাত্র চাওয়া। বলতে গেলে ওদের সন্তানের জন্যই আমার বেঁচে থাকা। কি ব্যাপার, আপনি মনে হয় খুশি হননি? জি না, মানে খুশি আমাকে সুবর্ণা বলেছে, কিন্তু ওর এখন যে মানসিক অবস্থা, তো খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, এরকম হলে তো সুবর্ণা অসুস্থ হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে কিভাবে মন ভালো থাকে আপা? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি ও একেবারেই খেতে চাইছে না। আপনি ভাববেন না, আমি ওকে নিয়মিত যত্ন করব। ওর বাচ্চার জন্য হলেও ওকে তো খেতে হবে। জি। আর সুবর্ণার মানসিক অবস্থাটাও ভালো করতে হবে। আপনি একদম ভাববেন না, আমি লক্ষ্য রাখবো। আমি বলছিলাম কি আপা, আমি কটা দিনের জন্য আমার ওখানে ওকে নিয়ে যাই। ধরেন পরিবেশটা বদলালে হয়তো মনের অবস্থাটাও পাল্টাবে। আমি ওর ঠিকঠাক মতো যত্নটা নিতে পারবো যদি আপনি অনুমতি দেন আর কি। বেশ, তো নিয়ে যান, আপনার কাছে কিছুদিন ঘুরে আসুক। সুবর্ণা, মারে, তোর ব্যাপারে তোর মা আর আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটার ব্যাপারে একটু তোর সাথে কথা বলা দরকার। বাবা তো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে বলো কি বলবা। সুবর্ণা, তোকে আমি আগেও বলেছি, তোর এমন কোনো বয়স হয়নি এভাবে সারাটা জীবন কাটানোর কোনো মানে হয় না। আমি আর তোর বাবা ঠিক করেছি তোর আবার বিয়ে দেব। মা, আমি তো তোমাকে বলেছি আমি কনসেপ্ট করেছি। হ্যাঁ, আমি জানি, আমি কথাটা জেনেই বলছি। তোর তো অনেক দিনের সম্পর্ক না রিয়াজের সাথে, বাচ্চাটাকে ক্যারি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় তুই বাচ্চাটাকে অ্যাবর্ট করে ফেল। কি বলছো মা? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? না সুবর্ণা, আমি পাগল হইনি। আমি পুরো ব্যাপারটা ইমোশনালি দেখছি না, তোকে রিয়ালিটিটা বুঝতে হবে। মারে, আমি বলছিলাম কি, তোর তোর জীবনে যে ক্রাইসিসটা ঘটে গেছে, এটা তো আমাদের কারো হাত ছিল না। তাই তোর মা যেভাবে বলছে আমরা সেভাবে করলে ভালো হয়। বাচ্চাটাকে জন্ম দিতে গেলে তার পরবর্তীতে এসে অনেক ক্রাইসিস তৈরি হতে পারে। তোর যার সাথে বিয়ের শাদী দেব সে হয়তো বাচ্চাটাকে মেনে নেবে না। এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় তোর মার সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই বেটার। আচ্ছা মা, আমি বেঁচে থাকাকালীন সময় বাবা মারা গেলে কি তুমি আমাকে মেরে ফেলতে? সুবর্ণা, তোর পরিস্থিতি আর আমার পরিস্থিতি এক না।
আমি তোমাদের সন্তান, আমার ভবিষ্যতের চিন্তা করার তোমাদের অধিকার আছে। মা, তুমি ভুলে যাচ্ছ আমি একজন মা। একজন মায়ের কাছে তার সন্তান সবচেয়ে বড় পরিস্থিতি না। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। বিষয়টা একটু একটু ভেবে দেখ। আমি তোর উপর জোর করব না, তোর মার মতো আমি চাপিয়েও দেব না, কিন্তু একটা জিনিস চিন্তা কর, একটা বাচ্চা জন্ম দিলে এই বাচ্চাটি বড় করা পর্যন্ত সারাটা জীবন তোর উপরে মা। জন্ম দিলেই কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না, আরো অনেক দায়িত্ব আছে, সেগুলি তোকে পালন করতে হবে। তুই ব্যাপারটাকে যত সহজ ভাবছিস, আদৌ ব্যাপারটা তত সহজ না। না, খাবো না মা, খেতে নেই। খেতে না চাইলেও তোমাকে খেতে হবে। তোমার কথা বাদ দাও, তোমার সন্তানের কথা চিন্তা করে হলেও খেতে হবে। সবসময় শুধু নিজের চিন্তা করলে চলবে? খাও। শোনো মা, আমার তো কেউ নেই, রিয়াজ নেই, এখন আছো শুধু তুমি আর আমার রিয়াজের সন্তান। তোমার গর্ভে আমার রিয়াজ নতুন করে জন্ম নিচ্ছে, সেই সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। জানো মা, রিয়াজ যখন আমার পেটে এলো আমি কিছুই খেতে চাইতাম না। তখন আমার শাশুড়ি সারাদিন ঠিক এইভাবে আমার পিছনে খাওয়া নিয়ে ঘুরঘুর করতো আর খাইয়ে দিত। আমি খেতে চাইতাম না, তারপরও জোর করে খাইয়ে দিত। আমি মাঝে মাঝে বমি করে দিতাম, তারপরও খাওয়াতো। তখন তো প্রথম মা হয়েছে মা, কিছুই বুঝতাম না, জানতাম না। আমার শাশুড়ি যা যা বলতেন ঠিক তাই তাই করতাম। এখন আমি সব বুঝি, জানি মা হওয়ার সময় কি করতে হয় কি করতে হয় না। লক্ষ্মী মা, নাও খাও। তুমি কাঁদছো মা? আমার রিয়াজের জন্য? রিয়াজের খুব ইচ্ছা ছিল যে ওর প্রথম সন্তান ছেলে হবে। সেই সন্তানের নামও রাখবে সোহাগ। আমি আমার সোহাগকে নিয়ে চিন্তা করছি না। আমার প্রথম সন্তান সোহাগ।
আমি যে কথাটা বলবো, আপা আসলে এরকম একটা দুর্ঘটনা যে ওর লাইফে ঘটবে এটা তো আমরা ভাবতেও পারিনি। আমি তো ভেবেছিলাম এখানেও থাকবে সুখে শান্তিতে, কিন্তু যা হয়েছে সেখানে তো আমাদের কোনো হাত নেই। শুধু ভাবছি এত লম্বা জীবন মেয়েটা আমার একা একা কীভাবে কাটাবো। ঠিকই বলেছেন। রিয়াজের পাশাপাশি আমি সুবর্ণার কথাটাও খুব ভাবি। এত অল্প বয়সে মেয়েটার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সারাটা জীবন ওর পড়ে আছে। আমি আর ওর বাবা ভাবছিলাম সুবর্ণার আরেকটা বিয়ে দেব। আমি জানি আপা আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থানটা। আমার মেয়েটার বয়স মাত্র 23। এভাবে একা সারাটা জীবন কাটানো তো ঠিক না, উচিত না। ওর একটা বিয়ে দেওয়া দরকার, সংসার হওয়া দরকার। আর এখন যদি না করি, দেরি করলে হয়তো ওর মন মানসিকতা পাল্টে যাবে, হয়তো বিয়েই করতে চাইবে না। আর যেহেতু আপনি ওর গার্জিয়ান, আপনার অনুমতিটা নেওয়া দরকার। আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না। রিয়াজ আমার জামাই ছিল, সেদিক থেকে ও আমার ছেলের মতো, কিন্তু আপনি একজন মা, আপনারটা আমি যেমন বুঝছি, আশা করি আপনিও আমার দিকটা বুঝবেন। তোমার মায়ের সঙ্গে কথা হলো? আমার মা আপনাকে অনেক কঠিন কঠিন কথা বলেছে, তাই না? আপনি মনে কিছু করেন না। না না, আমি কিছু মনে করব কেন? উনি তো তোমার ভালোর জন্যই বলেছেন। সত্যি বলতে কি, আমিও চিন্তা করছি আমি তোমাকে কি দিয়ে আটকে রাখবো। আমি আমি চিন্তা করি সেটাই। তোমার তো একটা সংসারের স্বপ্ন আছে, তোমার সারাটা জীবন পড়ে আছে। আমি যদি এখন বলি যে না তুমি সংসার করতে পারবে না, সেটা নিশ্চয়ই আমার ভারী অন্যায় হবে। আমি সেটা চাই না। আমি চাই তোমার আবার বিয়ে হবে। মা, আমি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমি আপনার মেয়ে, আপনি আমার মা। এখনো আমি আপনার মেয়ে, আমি আজীবন আপনার মেয়ে থাকবো। আমি বাড়ি ছেড়ে, রিয়াজের স্মৃতি ছেড়ে কোথাও যেতে চাই না। এখন আপনি যদি আমাকে দূর করে দেন সেটা অন্য ব্যাপার। ছি ছি মা, তুমি এসব কি বল? এখন শোনো, আমি তোমাকে মেয়ের মতো মনে করি। তুমি যদি আমাকে মা ভাবো, তাহলে তুমি আবার সংসার করবে, আবার বিয়ে হবে তোমার। শুধু একটা জিনিস চাইবো আমি তোমার কাছে, এটাই আমার তোমার কাছে শেষ চাওয়া। আমার রিয়াজের স্মৃতি তোমার কাছে, আমার রিয়াজের সন্তান, তাকে তুমি এই পৃথিবীতে আনবে। বিনিময়ে মা, তুমি যা চাও সব পাবে।
আমার যা বিষয় আশয় সহায় সম্পত্তি সব কিছুর মধ্যে থেকে তোমাকে অর্ধেক আমি দিয়ে দিব। আমার রিয়াজের স্ত্রী হিসাবে যা পাও সেটাও তোমাকে দিব আমি। মাগো, আমি তোমার বিয়ের সব খরচ আমি তোমাকে দেব, তোমার যা যা প্রয়োজন আমি সব দিব, কিন্তু শুধু আমার রিয়াজের সন্তানটা আমার চাই। আমার সোহাগ কে এনে দেবে আমার কাছে, সেটা আমার হাতে নাই মা, সেটা শুধু তোমার হাতে। তুমি চাইলে এটা হবে, তুমি না চাইলে এটা হবে না। তুমি বলো আমাকে দিবা, বলো বলো মাগো, আমার সোহাগকে দাও। আমি ইটালিতে থাকি, দেশেই ছিলাম, কিন্তু অনেকদিন যাবৎ আমি ইটালিতেই আছি, ওখানেই এস্টাবলিশড। ইনফ্যাক্ট আমার দেশে আসারও কোনো সম্ভাবনা নেই। আর একটা কথা, আমি ওখানে বিয়ে করেছিলাম, শেষ পর্যন্ত আমার সংসারটাও টিকেনি। তারপর আমি আমার ক্যারিয়ার নিয়ে এগিয়ে যেতে থাকি। প্রেম, ভালোবাসা, বিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আমি বদার করছি না। আমার ফ্যামিলিও চাইছে যে আমি বিয়ে করি। ইনফ্যাক্ট আমার নিজেরও রিয়েলাইজেশন হচ্ছে আমার এমন একজন থাকা দরকার যে সবসময় আমাকে সময় দিবে, আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারবো। দেখুন, আমি আপনাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। আমি প্রেগন্যান্ট, 2 মাস। আমি বুঝতে পারছি আপনি শকড হচ্ছেন। দেখুন, আমার মা বাবা চায় আমি সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করি, সংসার করি। আমার মা বাবা যেভাবে চায় আমি সেভাবেই করব। আপা, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার ছিল না। আপনার কাছে আপনার সন্তান যেমন প্রিয়, আমার মেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমি ওর ভালোর জন্য যে কোনো খারাপ কাজ করতে পারি আপা। আপা, আমি অপরাধী। আপনি নিজ গুণে যদি আমাকে ক্ষমা করে দিতে পারেন, আমি so sorry.
ও দাদু রে। তারপর তোমার কেমন চলছে সুবর্ণা? তুমি কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? এই তো কেটে যাচ্ছে, আছি। তোমার ছেলেটা ভীষণ সুন্দর হয়েছে। কেমন করে চকলেট খাচ্ছে জানো? আমার রিয়াজ ছোটবেলায় ঠিক ওরকম করে চকলেট খেত। বাচ্চাদের দেখতেই কেমন ভালো লাগে না, আদর আদর লাগে। আচ্ছা আচ্ছা সুবর্ণা, তোমার ছেলের বয়স কত? নামটা কি ওর? ওর বয়স 2 বছর। ওর নাম সোহাগ। আপনার মনে আছে আপনার সাথে যখন আমার শেষ দেখা হয়েছিল, আপনি আমাকে বলেছিলেন আর যাই হোক না কেন আমি যেন আমার সন্তানটিকে পৃথিবীর আলো দেখাই, আমি যেন রিয়াজের শেষ স্মৃতি তাকে এই পৃথিবীর বুকে আনি। মা এখানে থাকলে আমি সেটা পারতাম না, তাই আমি ওকে বিয়ে করে ইতালি সেটেল হয়ে যাই। ওখানে আমার সন্তানের জন্ম। ও আপনার সোহাগ মা। আমার সোহাগ, আমার দাদু ভাই, আমার দাদু ভাই, দাদু ভাই। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা।